তাহলে আজকে আমরা বিষয় যেটা দেখব সেটা হচ্ছে গুগল পিপিসি ক্যাম্পেইন বা সার্চ ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপ। আমরা গত ক্লাসে এই পর্যন্ত আসছিলাম। এখানে এসে আমাদের শুরুতে আসছিল অ্যাড গ্রুপ 1, নিচে আসছিল এই যে এরকম। এখন এটা হচ্ছে অ্যাড গ্রুপ। এখন অ্যাড গ্রুপ এখানে একটা করা আছে, আপনি চাইলে অ্যাড গ্রুপ অনেকগুলা করতে পারবেন। তাহলে আমি নিচে আসি, এই যে নিউ অ্যাড গ্রুপ অপশন আছে, এখানে ক্লিক করি। এই যে অ্যাড গ্রুপ 2টা 3টা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এই যে অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 3, আপনি আবার ক্লিক করলে আরেকটা হয়ে যাবে। তাহলে আমি 3টা দিয়েই দেখাই, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন সর্বনিম্ন আপনারা 3টা অ্যাড গ্রুপ দিবেন। সর্বোচ্চ কাজের মধ্যে, প্রিমিয়াম কাজের মধ্যে সর্বোচ্চ 6টা অ্যাড গ্রুপ দিবেন। 6 থেকে বেশিও দিয়েন না, 3 থেকে কমও দিয়েন না, কারণ এত অতিরিক্ত অ্যাড গ্রুপ ভালো, মানে এত বেশি, মানে বেশি ভালো না, একটা কথা আছে না। তাহলে আমরা এত বেশি দিব না, আমরা হচ্ছে 3 থেকে 6টা পর্যন্ত অ্যাড গ্রুপ ইউজ করব। এখন অ্যাড গ্রুপগুলা কি? অ্যাড গ্রুপগুলা হচ্ছে, আপনি বলতে পারেন যে কাউন্টার। যেরকম আমি যদি এখানে একটু লিখে সার্চ দেই, আগে অ্যাড গ্রুপ কি ওটা আগে, মানে অ্যাড গ্রুপটা হচ্ছে কাউন্টার। এখন অ্যাড গ্রুপের কাজ কি? অ্যাড গ্রুপের কাজ হচ্ছে আমি যেই রিলেটিভ প্রোডাক্ট সেল দিচ্ছি ওই রিলেটিভ যে কিওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, ওই ওয়ার্ডগুলো অ্যাড গ্রুপের মধ্যে দিয়ে দিতে হয়। দেখেন এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, নিচের অ্যাড গ্রুপে ফাঁকা নাকি এখানে আমি কিছু শব্দ বা কিওয়ার্ড দিয়ে দিব, এখানে এসে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিব। এখন এই কিওয়ার্ডগুলোর কাজ কি বা কিওয়ার্ডগুলো আমরা কেন দিচ্ছি? দেখেন আমি এখানে দিলাম ফ্রি মোবাইল, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফ্রি মোবাইল লিখে সার্চ দিলাম। এখন ফ্রি মোবাইল লিখে যখন আমি সার্চ দিচ্ছি, দেখেন নিচে যেগুলা রেজাল্ট দেখাচ্ছে এই রেজাল্ট গুলা কি কোনোটাই ফ্রি মোবাইল? এটাতে আছে শুধু ফ্রি। হ্যাঁ, এখানে দেখেন এখানে মোবাইল আসছে, বাকি আমি দিলাম হচ্ছে শুধু ফ্রি মোবাইল। এখানে দেখেন 5G 4G মোবাইল প্ল্যান আসতেছে, নিচে আসতেছে ফোন আসতেছে, বিভিন্ন ধরনের ফোন আসতেছে, কিন্তু ফ্রি মোবাইল টাইটেলে কি এখানে কোনো টাইটেল আসছে? আসে নাই। তাহলে আমি ফ্রি মোবাইল লিখে সার্চ দিলাম, আর এখানে আমাকে মোবাইল কিনতে বলতেছে বা মোবাইল অন্যান্য যাবতীয় মোবাইল আসতেছে, আমার ফ্রি মোবাইল আসতেছে না। এই যে ফ্রি মোবাইল উইকিপিডিয়া, সাথে কিন্তু উইকিপিডিয়াটা চলে আসছে। তাহলে দেখেন শুধু ফ্রি মোবাইল পাচ্ছি না বা ফ্রি ফোন পাচ্ছি না, এটার সাথে ফ্রির সাথে মিল রেখে বা ফোনের সাথে মিল রেখে অন্যান্য ওয়ার্ডগুলো আসতেছে। সেটা কেন আসতেছে? আমি তো ওই ওয়ার্ডগুলো খুঁজি নাই, আমি কি এখানে এটা লিখে সার্চ দিছি? সার্চ দেই নাই, তাহলে কেন এটা আসলো? আমি কি এখানে এই যে এটা লিখে সার্চ দিছি? দেই নাই, তাহলে কেন এটা আসলো? এটা আসার কারণ হচ্ছে তারা যে এই আগে ফার্স্ট বুঝেন, এখানে যে ক্যাম্পেইনটা আসছে, যে অ্যাডটা আসছে, এটা যদিও এখানে কোনো ক্যাম্পেইন চলতেছে না, বাকি সেম এরকম আমরা একটা গুগল সার্চ ক্যাম্পেইন, আমরা এরকম মানে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা গুগলে এরকম করে লিস্টিং করব। এখন তারাও যেভাবে করছে আমরা একই ভাবে করতেছি, তারাও এটা যেভাবে সাজায় দিছে আমরাও কিন্তু এইভাবেই সাজাইতেছি। তাদেরও এরকম একটা অ্যাড গ্রুপ ছিল, তারা যখন এই ক্যাম্পেইনটা করছে তাদেরও এরকম একটা অ্যাড গ্রুপ ছিল। ওই অ্যাড গ্রুপের মধ্যে তারা তাদের প্রোডাক্ট রিলেটিভ, তাদের প্রোডাক্ট যদি 10টা প্রোডাক্ট থাকে তাহলে 10টা প্রোডাক্টের 10টা নাম, কিন্তু তারা ওই 10টা নামের সাথে প্রোডাক্ট রিলেটিভ যে নামগুলো আছে, প্রোডাক্ট রিলেটিভ যে ওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, কিওয়ার্ডগুলোকে আগে এটা দেখেন। দেখেন আমি এখানে মোবাইল ফোন লিখে সার্চ দিছি, এই যে এখানে দেখেন মোবাইল ফোন রিলেটেড অনেকগুলো শব্দ সাইটে চলে আসছে। এটা আমি আপনাদের গত ক্লাসে বলে দিয়েছিলাম, যাদের এই যে এই ব্রাউজারটা নাই, এক্সটেনশনটা নাই অ্যাড করে নেওয়ার জন্য। দেখেন আমি এখানে মোবাইল লিখে সার্চ দিচ্ছি, এখানে মোবাইল লিখে সার্চ দিতেছি, নিচে দেখেন মোবাইল রিলেটেড অনেকগুলা ওয়ার্ড আসতেছে। এগুলাকে বলা হয় কিওয়ার্ড, মানে মোবাইল সম্পর্কিত কিওয়ার্ড, মোবাইলের সাথে যেগুলা মিল রাখে এরকম কিওয়ার্ড, তাই না? তাহলে তাদের এই অ্যাড গ্রুপের মধ্যে তারা মোবাইল ফোন বা ফ্রি, মোবাইল ফোন মোবাইল, এই রিলেটিভ কিওয়ার্ড যত আছে এরকম কিছু শব্দ বা কিছু কিওয়ার্ড, কিছু ওয়ার্ড যেটাই বলেন, তারা এই অ্যাড গ্রুপে দিয়ে রাখছে।
এখন আমি যদিও তাদের টাইটেল লিখে সার্চ দিচ্ছি না, কিন্তু আমি যে সার্চটা দিচ্ছি এই সার্চের ওয়ার্ডটা যদি আমার এই তাদের এই অ্যাড গ্রুপের মধ্যে থাকে, আমি একটা ওয়ার্ড লিখে সার্চ দিলাম, তারাও তো এইভাবে একটা করছে, আগে এটা বুঝেন, তারা যে একটা করছে সেম একইভাবে করছে। তাহলে আমি যে শব্দটা লিখে সার্চ দিলাম এই শব্দটা তাদের এই অ্যাড গ্রুপের কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা শব্দের ভিতরে আছে। যেহেতু আমার সার্চকৃত শব্দ বা কিওয়ার্ডটা তাদের অ্যাড গ্রুপের মধ্যে আছে, সেই জন্য তাদের একটা আমার সামনে চলে আসছে। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন আমি 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করব, মানুষ তো শুধু আমার ওই 3টা প্রোডাক্ট লিখে সার্চ করবে না, এটার জন্য কি মানুষ অন্যান্য বিষয় লিখে বা আদার্স অন্যান্য জিনিস লিখে সার্চ করবে, যেটা কি রিলেটিভ, এই প্রোডাক্ট রিলেটিভ। তাহলে আমরা হচ্ছে এখানে রিলেটিভ শব্দগুলা খুঁজে খুঁজে বের করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। বিষয়টা কি বুঝতে পারছেন? অ্যাড গ্রুপের আমরা কিওয়ার্ড কেন ইউজ করি? জি বুঝতে ফেসবুকে পারছি। এটার মধ্যে মিলবে না, ফেসবুক ভিন্ন। সো তাহলে আমরা কিওয়ার্ড কেন ইউজ করি, বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই কিওয়ার্ড যে দিব এটার মধ্যে লিংক থাকবে? না, ওটা দেখাইতেছি কিভাবে দিবেন, ওটা দেখাইতেছি, বাকি কিওয়ার্ড কেন দিব এটা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তাহলে এখন আমাদের যে প্রোডাক্ট গুলা ছিল, দেখি আমাদের ওয়েবসাইট জানি কোনটা ছিল, তাহলে এটা আমরা এই ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করতেছি। এখন এখানে আমাদের 6টা প্রোডাক্ট আছে, তাহলে এখানে কি আছে? এগুলো সবগুলা ডায়েট এন্ড ফিটনেসের প্রোডাক্ট, ফিটনেস, ডায়েট, ওয়েট লস এগুলো। তাহলে আমি মানুষ তো ডিরেক্টলি অনেকেই প্রোডাক্ট ধরেও খুঁজবে অথবা প্রোডাক্টের সাথে মিল লিখে অন্যান্য ওয়ার্ড লিখেও খুঁজতে পারে, তাই না? তাহলে আমি এই প্রোডাক্ট রিলেটেড কিছু কিওয়ার্ড খুঁজে বের করব। কিভাবে খুঁজে বের করব? আমি এখানে এটা লিখে একটু সার্চ দিই, মার্সা স্লিম। দেখেন আমি যখন এটা লিখে সার্চ দিচ্ছি মোটামুটি এটার উপরে যে মার্সা স্লিম, ওয়ালমার্ট, মার্সা স্লিম, মানে এই রিলেটেড কিছু ওয়ার্ড আসতেছে। এখন ধরেন আমি শুধু এটা লিখে সার্চ দিলাম, হ্যাঁ, এই পাশে দেখি কিছু কিওয়ার্ড ক্যাচিং করে কিনা। এই যে দেখেন আমার এই গ্রামারি, আচ্ছা এখন এখানে দেখেন আমার এই এক্সটেনশনটা এখানে অ্যাড করা আছে, কিওয়ার্ড এভরিওয়্যার। হ্যাঁ, এটা বলে দিয়েছিলাম আপনাদের অ্যাড করে নেওয়ার জন্য, যারা করছেন তারা এটা পেয়ে গেছেন। এখানে অনেক কিওয়ার্ড আছে, লং কিওয়ার্ড, তারপর হচ্ছে কি রিলেটেড কিওয়ার্ড, তারপর হচ্ছে পিপল, অলসো যে কিওয়ার্ড গুলো আছে। তাহলে এখান থেকে ধরেন আমি কিছু কিওয়ার্ড এখান থেকে কপি করে নিলাম। এখন এটা মূলত আমি ফ্রি টুলস ইউজ করতেছি। এখন ফ্রি টুলসে তো আমি এ টু জেড সব পাবো না, তারপর আমি এই কিওয়ার্ড গুলো এক জায়গায় রাখি। এখন এই কিওয়ার্ড গুলোর উপর সার্চ কতগুলো আছে, মানুষ এই কিওয়ার্ড গুলো লিখে কতবার খুঁজতেছে, এই বিষয়গুলো কিন্তু এখন আমি জানি না। তাহলে আমরা একটু মোটামুটি মানে একটা লেভেল পর্যায়ের কিওয়ার্ড গুলো আমরা খুঁজবো। কিভাবে খুঁজবো? আমরা গুগল তো জানি, গুগলে মানুষ কি লিখে সার্চ দেয় সেটা কি গুগল জানে না? গুগল তো জানে মানুষ তার কাছে এই প্রোডাক্ট গুলো কি নামে খুঁজতেছে। তাহলে আমরা গুগলের কাছ থেকে জিজ্ঞাসা করে নিব বা গুগলের কাছ থেকে আমরা আইডিয়া নিয়ে নিব যে মানুষ তোমার কাছে এই প্রোডাক্ট গুলো কিভাবে খুঁজে। তাহলে গুগল থেকে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো খুঁজে পেতে পারি? এই যেখানে দেখেন টুলস এন্ড সেটিংস আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আছে প্ল্যানিং, প্ল্যানিং এ আসবো, প্ল্যানিং থেকে আসবো এই যে কিওয়ার্ড প্ল্যানার, এটাকে আমি নিউ ট্যাব করে নিই। এই যে আমি আবার দেখাচ্ছি, টুলস এন্ড সেটিংস, প্ল্যানিং, প্ল্যানিং থেকে হচ্ছে কি কিওয়ার্ড প্ল্যানার, এটাকে আমি নিউ ট্যাব করে নিলাম। এখন এখানে এসে আমি গুগলকে বলবো, হ্যাঁ গুগল, আমি এই প্রোডাক্ট গুলা বিক্রি করতে চাচ্ছি। এখন মানুষ তোমার কাছে কোন এই প্রোডাক্ট গুলা কি কি ওয়ার্ডে বা কি কি শব্দ দিয়ে কি কি লিখে এই প্রোডাক্ট গুলা তোমার কাছ থেকে খুঁজে, ওই লেখাগুলো আমাকে দাও, তাহলে আমি কি করব? ওই লেখাগুলো আমার কিওয়ার্ড বক্সে বা অ্যাড গ্রুপে আমি ইউজ করব। তাহলে সেম মানুষ যখন ওই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে আমার ক্যাম্পেইনটা তার সামনে যাইতে বাধ্য। তাহলে এখানে আসার পর ডিসকভার নিউ কিওয়ার্ড, এটাতে ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখানে এসে আমরা আমাদের কিওয়ার্ড গুলো লিখবো। কোন কিওয়ার্ড গুলো লিখবো? ফার্স্ট হচ্ছে আমি এখানে যে প্রোডাক্টের লিস্ট গুলো আছে বা নামগুলো আছে, আমি সেই নামগুলো আগে এখানে দিই। তারপরে এই রিলেটিভ আরো অনেক কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিচ্ছি।
দিয়ে এন্টার প্রেস করব। আগে এই 6টা প্রোডাক্টের নাম নেই, তারপর রিলেটিভ ওয়ার্ডগুলো আমি দিচ্ছি। মানে আমি গুগলকে বলতেছি যে তুমি আমাকে এই রিলেটিভ কিওয়ার্ড গুলা দাও, এটাই। আচ্ছা, আমি এখানে এই কিওয়ার্ডটা দিলাম না, কারণ একটা হারমোনিকে ওই যে বাজনাটা চলে আসে, এখানে হোয়াইট টাচ লিখে দিলে তাহলে এটা ঠিকঠাক আসে, এটা কেটে দিলাম। এখন এই প্রোডাক্টগুলো সবগুলাই হচ্ছে ফিটনেসের, হেলথের, তাহলে আমি এখানে হেলথ লিখে দেই, হেলথ, HEALTH, হেলথ। তারপর লিখে দেই হচ্ছে, আর কি দেওয়া যায়, ডায়েট এন্ড ওয়েট লস। মোটামুটি আমি এখানে কিছু ওয়ার্ড লিখে দিলাম, দিয়ে এবার হচ্ছে এখানে গেট রেজাল্ট নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। এখন আমি এটা কোন দেশের জন্য চাচ্ছি, ওই দেশটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এটা আগে করে নেওয়াটাই ভালো ছিল। তাহলে ধরুন আপনি যেই দেশের জন্য চাচ্ছেন, আমি এটা ফ্রান্সের জন্য চাচ্ছি, তাহলে আমি এটা এখানে ফ্রান্স লিখে দিব, ফ্রান্স, ফ্রান্স কান্ট্রি চলে আসছে। এই কান্ট্রির জন্য আমি এই কিওয়ার্ডটা চাচ্ছি। এবার আমি এটাকে সেভ দিই। তাহলে দেখেন এখন হচ্ছে গুগল আমাকে এই রিলেটিভ, আমি যেগুলো চাচ্ছি এই রিলেটিভ এখানে 635টা কিওয়ার্ড দিছে। এখন আপনি এই কিওয়ার্ডগুলো কতদিন থেকে কতদিনের মধ্যে চাচ্ছেন, আমরা চাইলে এটাও কি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, এটা আমরা শুধু গুগল অথবা গুগল সার্চ পার্টনার কিসের জন্য চাচ্ছেন, আমরা গুগলের জন্য চাচ্ছি। দেন হচ্ছে এখানে আমরা কত দিন থেকে মানে কবে থেকে কত পর্যন্ত চাচ্ছি, লাস্ট মান্থ, লাস্ট 12 মাস, 24 মাস, অল অ্যাভেলেবেল। আপনার যেটা সুবিধা আপনি কি মানে যেটা চাচ্ছেন ওটাই নিয়ে নেবেন, মানে ওই ডেটগুলোর জন্য কি আপনি নিয়ে নেবেন। অথবা আপনি চাইলে কাস্টম করে নিতে পারেন, যে কাস্টমে ক্লিক করেন করে আপনি কবে থেকে কত চাচ্ছেন এটা আপনি ইচ্ছা মতো কি এখান থেকে নিয়ে নিতে পারেন। তাহলে আমি অল অ্যাভেলেবেলটাই নিলাম। এখন গুগল আমাকে এই রিলেটিভ 635টা কিওয়ার্ড দিছে। এখন এই কিওয়ার্ড গুলা আমি তো হচ্ছে মনে করেন কি করতে পারবো না, কি বলে যে এখান থেকে এটাকে আবার ডাউনলোড করতে হবে। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে এটা হচ্ছে এভারেজ কিওয়ার্ড, এখানে দেওয়া আছে এভারেজ মান্থলি সার্চ, এই কিওয়ার্ডগুলোর এভারেজ সার্চ র্যাঙ্কিং কত, এই মানে মাসে মানুষ এই কিওয়ার্ডটা কত থেকে কতবার সার্চ করে। তাহলে এখানে দেওয়া আছে এটা 1000 থেকে 10,000। এই যে এটা কি, বেন্টোলিট, এটা একটা প্রোডাক্টের নাম। তাহলে বেন্টোলিট কিওয়ার্ডটা মানুষ মাসে 1000 থেকে 10,000 বার এটার উপর কি সার্চ আসে। এটা এগুলো কি সার্চ র্যাঙ্কিং। এখানে দেখেন এই যে স্ট্রেটস, এটা হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ মানুষ এটাকে সার্চ দেয় প্রত্যেক মাসে। এভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশন লো হাই মিডিয়াম, এখানে সব ধরনেরই পাবেন। এগুলার প্রয়োজন নেই, এটা হচ্ছে মনে করেন সবচেয়ে যে লো যে এটা আছে সবচেয়ে কম, মানে এই কিওয়ার্ডের সবচেয়ে কম মূল্য কত। আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে আমরা বিড লিমিট সেট করে দিয়েছি যে একটা কিওয়ার্ডের মূল্য $5, $3, $2 হতে পারে,
যদি আমরা সেখানে 25 সেন্ট 20 সেন্ট সিলেক্ট করে দেই, গুগল এর থেকে বেশি আমাদের কাছ থেকে কেটে নিতে পারবে না। এই বিষয়টা কি আপনাদের মনে আছে? তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে কিওয়ার্ডের মূল্য। এই কিওয়ার্ডের সর্বনিম্ন মূল্য হচ্ছে 38 সেন্ট, সর্বোচ্চ মূল্য হচ্ছে কি 77 সেন্ট। এটা সর্বনিম্ন মূল্য হচ্ছে দেখেন 39 সেন্ট, সর্বোচ্চ মূল্য হচ্ছে $1.05। এটা সর্বনিম্ন মূল্য দেখেন, এই যে ব্ল্যাক প্লেট, এটা 1000 থেকে 10,000 পর্যন্ত আসে, কম্পিটিশন হচ্ছে লো। এটা সর্বনিম্ন মূল্য হচ্ছে 22 সেন্ট, সর্বোচ্চ মূল্য দেখেন $1.33। তাহলে আমরা এখানে কি মোটামুটি অনেকগুলাই পাচ্ছি। এটা দেখেন, এই যে একটা কিওয়ার্ড, এই যে ব্ল্যাক প্লেট, এটার সর্বনিম্ন মূল্য হচ্ছে সার্চ হচ্ছে 1 থেকে 10,000, কম্পিটিশন হচ্ছে হাই, সর্বনিম্ন মূল্য হচ্ছে 40 সেন্ট, সর্বোচ্চ মূল্য দেখেন $59.30, মানে কি প্রায় $60 একটা কিওয়ার্ডের মূল্য, প্রায় $60 একটা কিওয়ার্ডের মূল্য। তাহলে এই কিওয়ার্ডটা কি আমরা হাই, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। এটা কি ওই যে আমরা এখানে বিড লিমিট সেট করে দিয়েছি, ওই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এই কিওয়ার্ডটাও নিতে পারি, তাই না? তাহলে এগুলো অনেক মূল্যবান কিওয়ার্ড। আমরা যদি এখান থেকে কিওয়ার্ডগুলো নেই মোটামুটি, তাহলে রেজাল্টটা ভালো আসার সম্ভাবনা থাকে। এখন এটা আপনারা মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন না, এটা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে করতে পারবেন। যারা ফোনে, তারা কিভাবে করবেন ওটা আমি দেখিয়ে দিব কিছুক্ষণ পর। তাহলে এখান থেকে আমি এই কিওয়ার্ডগুলো আগে ডাউনলোড করি। এখানে ক্লিক করে আপনি গুগল শিট অথবা .csv তে ডাউনলোড করতে পারেন। আমি .csv তেই করলাম। তো ডাউনলোড হয়ে গেলে আমি আবার এই ফাইলটাকে ওপেন করব। এই যে এখানে আমার কিওয়ার্ডগুলো কি ডাউনলোড হয়েছে। এখন এখানে 600 কয়টা কিওয়ার্ড দেখছিলাম, প্রায় 665টা না কতগুলো কিওয়ার্ড কি আমি এখানে দেখছিলাম। সব কিওয়ার্ড কি আমরা এখান থেকে নিব? সব কিওয়ার্ড নিব না। এক একটা অ্যাড গ্রুপের জন্য সর্বোচ্চ আমি 15টা করে 45টা কিওয়ার্ড নিব, এবং ওই 15টা কিওয়ার্ড কি আমি কি করব, 45টা কিওয়ার্ডকে 3 ভাগে ভাগ করে আমি বা 3 ভাবে সাজিয়ে ওই কিওয়ার্ডগুলোকে আমি 110, 90 থেকে 100, 105 কিওয়ার্ডের মতো করে ফেলবো। এখন এখান থেকে আমি কোন কিওয়ার্ডগুলো নিব, এটা আমি এখান থেকে খুঁজে খুঁজে নিব। কিভাবে খুঁজবো? যেগুলার কম্পিটিশন বা যেগুলার কম্পিটিশন লো, বা যেগুলোর উপর সার্চ হচ্ছে মাসে 50 জন ব্যক্তি সার্চ করে, ওই কিওয়ার্ডটা নিয়ে কি আমার কোনো লাভ আছে? লাভ নেই। যে কিওয়ার্ডের কোনো সার্চ র‍্যাঙ্কিং নাই, ওটা ওই কিওয়ার্ডটা নিয়ে কি আমার লাভ আছে? নাই। তাহলে আমরা ওই কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দেব। কিভাবে বাদ দিব? আমরা এখান থেকে একটা 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 খুঁজে খুঁজে কি এভাবে কেটে দিব না, এভাবে কেটে না দিয়ে আমরা এটাকে ফিল্টারিং করব। তাহলে ফিল্টারিং করার আগে এটাকে একটু আমি বড় করে নেই, কি করে মানে বোঝার সুবিধার্থে। কম্পিটিশন এটা হচ্ছে হাই, হাই থাকবে, একটু ফাঁকা ফাঁকা করে নিচ্ছি আর কি। ওকে, এখন হচ্ছে আমি এটাকে একটু ফিল্টারিং করব। ফিল্টারিং করার জন্য এই যে দেখেন এখানে একটা অপশন আছে শর্ট এন্ড ফিল্টার, এখানে ক্লিক করে যে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলে এই যে দেখেন উপরে প্রত্যেকটার উপরে আমাদের একটা তীর আইকন চলে আসছে। দেখেন এটা আগে কিন্তু ছিল না, এই যে এখন নাই। এখন দেখেন এই যে বির নিচে কিছু নাই, সি ডি এগুলা নিচে কিন্তু তীরের মধ্যে কোনো অপশন নেই। যখন আমি এটাকে ফিল্টার করব, এই যে একটা তীরের মতো অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? তাহলে এবার আমি কিওয়ার্ডগুলোকে ফিল্টারিং করব। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডের কারেন্সিটা হচ্ছে ইউএসডি, এটা আমরা ফিল্টারিং করব না। এভারেজ মান্থলি সার্চ আমাদের মূল, এটা হচ্ছে এটা আমরা এটা এভারেজ মান্থলি সার্চ কত নিতে চাচ্ছি, মানে মানে এটা আমরা কিভাবে নিব, এভারেজ মান্থলি সার্চ কতর মধ্যে আমরা রাখবো। তাহলে আমরা আগে এটাকে একটু কি করি, কম্পিটিশনে নিয়ে আসি। নিয়ে এসে এবার এখানে দেখেন জেনারেল এভারেজ মান্থলি সার্চ 0, এই কিওয়ার্ডটা গুগল আমাদেরকে দিয়ে দিচ্ছে। যে কিওয়ার্ডের মান্থলি সার্চ হচ্ছে 50, ওটাও দিয়ে দিচ্ছে। যেটার মান্থলি সার্চ 5 লক্ষ, ওটাও দিয়ে দিচ্ছে। তাহলে আমরা সবগুলো আপাতত তুলে দিই। এখন আমরা দেই হচ্ছে যেটার এভারেজ মান্থলি সার্চ 500 থেকে 5000 পর্যন্ত ফিল্টার করলাম। এখন দেখেন কিওয়ার্ডগুলো কিন্তু অনেক কমে গেছে। আগে প্রায় 600 এর উপরে কিওয়ার্ড ছিল, এখন কিন্তু 600 কিওয়ার্ড নাই। হ্যাঁ, অনেক কমে গেছে। মোটামুটি দেখি কিওয়ার্ড কত আছে প্লিজ। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 20 25 25
মানে এখনো প্রায় 300-র মতো কিওয়ার্ড আছে, 300-400-র মতো কিওয়ার্ড আছে এখানে। যদিও দেখাচ্ছে এত, মূলত এটা এত হবে না। কেন হবে না? ওই যে মাঝখানে যে সিরিয়ালগুলো ছিল, ওই সিরিয়ালগুলো কিন্তু অলরেডি কেটে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি আরো ফিল্টারিং করে নিব। তাহলে আরো ফিল্টারিং নেই, আবার ফিল্টার করি। গিয়ে এই 500টাকে আমরা তুলে দিই। 5000 থেকে 50,000 পর্যন্ত রেগুলার কিওয়ার্ড আছে, ওটাকে আমরা রাখি। এবার দেখেন, এবার কিন্তু কিওয়ার্ড একবারে কমে গেছে। এবার কিওয়ার্ড কি একেবারেই কমে গেছে। তাহলে আর একটু এখানে সবগুলা হাই, মিডিয়াম, লো এগুলা আছে, আমরা এখান থেকে আর একটু বাড়ায় দিই। 500টাও রেখে দিই। এখানে কম্পিটিশন যেগুলো আছে, লোটাকে আমরা তুলে দিই। এখন দেখেন একবারে হাই, মিডিয়াম কয়েকটা কিওয়ার্ড আসছে, তাহলে আমার লোটা দিয়ে দিতে হবে। দেখি, এখনো মোটামুটি অনেক কিওয়ার্ড আছে। এটা কিওয়ার্ড রিসার্চ খুবই ধীরে স্থিরে, খুবই আস্তে আস্তে আপনাকে কিওয়ার্ড রিসার্চ গুলো করতে হবে। ঠিক আছে, কোনো কিওয়ার্ড অনেক আছে। আবার এটাকে ফিল্টার করি, 50টাকে তুলে দেই, 500টাকে তুলে দিই। আচ্ছা, এখন দেখেন মোটামুটি কি এখানে প্রায় 30-35টার মতো কিওয়ার্ড এখন হয়তো এখানে আছে। দেখি কয়টা, 1 2 4 থেকে এখনো প্রায় 30-35টার মতো কিওয়ার্ড আছে। এখন এই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে নিব। এগুলা দেখেন প্রত্যেকটার এভারেজ মান্থলি সার্চ কত, 5,000 5,000 50,000 5,000 50,000 এরকম সবগুলা কি এভারেজ মান্থলি সার্চ এরকম আসছে। তাহলে এবার আমি এই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে নিই। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে কপি, আমার এই কিওয়ার্ড গুলো কপি হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে গিয়ে কিওয়ার্ড গুলো রাখি। এটা আমি এখানে কিওয়ার্ড গুলো রাখলাম। এই কিওয়ার্ড গুলো উপরে দুইটা কিওয়ার্ড না। এখন এখানে যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলোকে আমি বেছে বেছে নিলাম। এখন আপনাদের প্রায় 1-2 ঘন্টা টাইম নিয়ে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এত সহজে কিওয়ার্ড রিসার্চ করা যায় না। এখন এখান থেকে আমি কিওয়ার্ড গুলো কি করব, কয়েকটা কিওয়ার্ড, ধরুন এই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে কাট করব, কন্ট্রোল এক্স। ওই যে আমার যে অ্যাড গ্রুপটা ছিল এটাকেও কেটে দিই, আপাতত এটারও প্রয়োজন নেই। এখানে যে আমার অ্যাড গ্রুপ ছিল, এই অ্যাড গ্রুপে আমি কিওয়ার্ড গুলো রাখবো, এগুলো আমি কেটে দিব। এখানে আগে যেগুলো থাকবে এগুলো আমি কেটে দিব। এখানে আমি কিওয়ার্ড গুলো বসাই দিলাম। এখন বিষয়টা দেখেন, আমি এখানে যে কিওয়ার্ড গুলো দিছি, এই কিওয়ার্ড গুলো হচ্ছে সবগুলা ব্রড ম্যাচ। কিওয়ার্ড গুলো হচ্ছে 3 ধরনের। কিওয়ার্ড হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে ওই যে এখানে শুধু কিওয়ার্ড দিলাম, আগে পরে কিচ্ছু নাই। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডের আগে এবং পরে ওই যে ই কমা দেওয়া আছে, কি কমা বলে এটাকে, এখন নামটা খেয়াল আসতেছে না, এই যে কমা যেটা দেওয়া আছে আর কি। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলে যে কিওয়ার্ডের শেষে হচ্ছে কি দেওয়া, ওই যে থার্ড ব্র্যাকেট দেওয়া, শুরুতে এবং শেষে কি থার্ড ব্র্যাকেট দেওয়া। তাহলে এই কিওয়ার্ড গুলা কেন দিতে হয়? এই আপনারা এখানে যে কিওয়ার্ড গুলা দিবেন, 8-10টা কিওয়ার্ড দিবেন, এই কিওয়ার্ড গুলার ভিতরেই এই কিওয়ার্ড গুলা কি আবার কি 3 ধরনের করে ফেলবেন। এই কিওয়ার্ড গুলা কি 3 ধরনের করে ফেলবেন। এখন আমি একটা করে দেখাইতেছি, বাকি আপনারা সবগুলা করবেন। তাহলে আমরা এখানে এই 3 ধরনের কিওয়ার্ড দিয়ে দিব। ধরুন এখান থেকে আমি এই কিওয়ার্ডটা নিলাম, কন্ট্রোল সি, এখানে কিওয়ার্ডটা রাখলাম, রেখে
এটা লাস্টে হচ্ছে দুইটা এই কমা দিয়ে দিলাম, এটা কি বলে এখন নামটা খেয়াল আসতেছে না, এবং কি শুরুতেও দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এটা কি হলো, ফ্রেশনেস কিওয়ার্ড হলো। এখন আমাকে দিতে হবে এক্সাক্টনেস কিওয়ার্ড। তাহলে আবার এটাকে পেস্ট করলাম, করে হচ্ছে শুরুতে একটা মানে থার্ড ব্র্যাকেট এবং লাস্টে একটা থার্ড ব্র্যাকেট। এভাবে কি প্রত্যেকটা কিওয়ার্ডকে আমরা এভাবে তিনবার করে দিব, তিন ভাবে করে দিব, হয়তো এক দুটো এদিক সেদিক হতে পারে। তাহলে এখন বুঝেন এই কিওয়ার্ড গুলো দেওয়ার উপকারিতা কি। কেউ যদি আমার ওই যে হেলদি ফুড এই ওয়ার্ডটা লিখে সার্চ দেয়, আমার ক্যাম্পেইনটা তার সামনে চলে আসবে। ঠিক আছে, কেউ যদি ওয়ার্ল্ড হেলথি অর্গানাইজেশন লিখে সার্চ দেয়, এই কিওয়ার্ডটা সার্চ করবে, এই কিওয়ার্ডটা টানে আমার ক্যাম্পেইনটা তার সামনে চলে যাবে। কিন্তু কেউ যদি শুধু অর্গানাইজেশন লিখে সার্চ দেয়, তাহলে শুধু অর্গানাইজেশন নামে কি আমার কোনো কিওয়ার্ড আছে? কিওয়ার্ড নেই। তখন এই কিওয়ার্ড গুলো অকেজো হয়ে যাবে। অকেজো বলতে ব্রডনেসটা তখন কাজ করবে না, তখন কাজ করবে হচ্ছে ফ্রেশনেস। ফ্রেশনেসের ভিতরে কোন কিওয়ার্ডটা আছে? ওল্ড হেলথ অর্গানাইজেশন। সরি, আগে ভুল দেখছিলাম, এটা ওল্ড হবে। এখন কেউ যদি অর্গানাইজেশন লিখে সার্চ দেয়, তাহলে ব্রডনেসের ভিতরে বা কোনো একটা ব্রডনেস কিওয়ার্ড শুধু অর্গানাইজেশন নামে নাই, কিন্তু ফ্রেশনেস একটা কিওয়ার্ডের ভিতরে শুধু অর্গানাইজেশন নামে একটা ওয়ার্ড আছে। মানে একটা কিওয়ার্ডের ভিতরে তো একটা কিওয়ার্ড তো দুইটা তিনটা শব্দ দিয়ে হতে পারে, বাকি দুইটা তিনটা শব্দ থেকে একটা ওয়ার্ড কি অর্গানাইজেশন। তাহলে কেউ যদি শুধু অর্গানাইজেশন লিখে সার্চ দেয়, তাহলে কি আমার এই ক্যাম্পেইনটা মানে এটাই যে ফুল ওয়ার্ডটাকে কাউন্ট করে আমার এই যে ফ্রেশনেস কিওয়ার্ডটা কি হবে, কার্যকারী হয়ে ওনার সামনে আমার ক্যাম্পেইনটা চলে যাবে। এখন কেউ মনে করেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিখে সার্চ দিল না, শুধু ওয়ার্ল্ড বা শুধু হেলথ বা শুধু অর্গানাইজেশন, শুধু এগুলো লিখে সার্চ দিল না। এখন অর্গানাইজেশনের সাথে উনি অন্য কিছু একটা শব্দ যুক্ত করছে, তাহলে ওই শব্দ বা ওই ওয়ার্ডটা মনে করেন উনি দিল, বা উনি অর্গানাইজেশন না লিখে শুধু হেলথ লিখলো, তাহলে দিল কি হেলদি ফুড। আচ্ছা, হেলদি ফুড এখানে আছে, তাহলে উনি মনে করেন লিখলো যে হেলথ প্রোডাক্ট। তাহলে হেলথ প্রোডাক্ট তো মনে করেন আমার এখানে কোনো ওয়ার্ড বা কোনো এই হেলথ প্রোডাক্ট নেই, কোনো কি ওয়ার্ড। হ্যাঁ, ফ্রেশনেসের ভিতরে হেলথ আছে কিন্তু হেলথ প্রোডাক্ট তো নেই। সরি, হ্যাঁ, ফ্রেশনেসের ভিতরে যদি শুধু হেলথ লিখতো তাহলে আমার প্রোডাক্টটা তার সামনে চলে যেত, কিন্তু যেহেতু হেলথ প্রোডাক্ট লিখছে, তাহলে হেলথ প্রোডাক্ট তো আমার ফ্রেশনেসের ভিতরে কোনো অংশ না, হেলথ অংশ, কিন্তু হেলথের সাথে তো উনি অন্য কিছু লিখে দিছে, ওটা তো আমার এক্সাক্টনেস, ওটা তো আমার ব্রডনেস বা ফ্রেশনেসের ভিতরে নাই। কিন্তু ওটা না থাকলেও যদি অন্য কোনো কিছু লিখে সার্চ দেয়, ওই সার্চকৃত শব্দের কোনো একটা শব্দ যদি এক্সাক্টনেস কিওয়ার্ডের ভিতরে থাকে, তারপরেও আমার কিওয়ার্ডটা বা আমার একটা তার সামনে শো করবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা কেন তিন ধরনের কিওয়ার্ড ইউজ করব, এই বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমি একটা অ্যাড গ্রুপে এই কিওয়ার্ড গুলো দিলাম, 2 নম্বর অ্যাড গ্রুপে আসি। আমি আবার এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিই। আমি এগুলো দিচ্ছি এর জন্য আপনি এটাই দিবেন এরকম না, আমি তো এখন বাছাই করতেছি না, এভাবেই দিয়ে দিচ্ছি। এখানেও 3 ধরনের দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আর এখানে 3 ধরনের দিলাম না, আপনারা 3 ধরনের দিয়ে দিন। ওকে, আমি 2 ধরনের দিলাম। এখন হচ্ছে এখানে, এখন যাদের মনে করেন মোবাইল নেই, সরি মোবাইল থেকে কাজ করবেন, তারা হচ্ছে এখানে হচ্ছে কি আপনার যে ওয়েবসাইটের উপর ক্যাম্পেইনটা চালাবেন ওই ওয়েবসাইটের লিংকটা দিবেন। বাকি এটা এত কার্যকারী কিওয়ার্ড আসবে না, তারপরেও দিতে পারেন। এখানে আপনি কিছু কিওয়ার্ড লিখবেন, হ্যাঁ, যেরকম আমি দিলাম কি মনে করেন হচ্ছে দিলাম মার্সা স্লিম, তারপর হচ্ছে দিলাম কিটো গরু, দুইটাই দিয়ে দিলাম। দিয়ে এখানে যে গেট কিওয়ার্ডে ক্লিক করবেন,
এটার উপর ডিপেন্ড করে এই যে এখানে কিছু কিওয়ার্ড অটোমেটিক্যালি বসে থাকে, ওগুলোকে একটু কাজ শিট করে নেবেন, ঠিক আছে? এভাবে। তাহলে আমরা এখানে তিন ভাবে, মানে আমি এই দুটাতে বুঝাই না, একটাতে বুঝাই দিছি, বাকিগুলোতে এভাবেই দিবেন। তাহলে আমরা এখানে তিনটা অ্যাড গ্রুপ তৈরি করলাম এবং কি তিনটা অ্যাড গ্রুপে আমরা প্রায় 100 মতো কিওয়ার্ড দিলাম, দিয়ে আবার হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। যদি আমার কোনো কিওয়ার্ড গুগলে গ্রহণ না হয়, ওটা আমাকে দেখাই দিবে যে এই কিওয়ার্ডটা গুগল নিচ্ছে না, সে কিওয়ার্ডটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখন দেখেন আমার এখানে এখন ক্যাম্পেইন তৈরি করতে হবে। ক্যাম্পেইন তৈরি করার জন্য এখন আমরা ফার্স্টে ক্যাম্পেইন সাজাইছিলাম, অ্যাড গ্রুপ সেটআপ করছি, এখন হচ্ছে অ্যাড ক্রিয়েট। এখন হচ্ছে সেম আমাদের এরকম একটা অ্যাড তৈরি করতে হবে। এখন হচ্ছে সেম আমাদের এরকম একটা, আগে কিন্তু এগুলা কিন্তু আমরা আগেই তৈরি করে ফেলছি, তাই না? এখন হচ্ছে আমার এরকম একটা অ্যাড সাজাইতে হবে, যে এরকম। তাহলে এরকম অ্যাড সাজানোর জন্য এই যে এখানে অ্যাড চলে আসছে আমার এখানে, আমি এগুলোকে একটু ক্যান্সেল দিয়ে রাখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে এগুলো এরকম করে আসবে, এটা হচ্ছে আমার প্রথম অ্যাড গ্রুপ। প্রথম অ্যাড গ্রুপের অধীনে আমাকে অ্যাড ক্রিয়েট করতে বলতেছে। দ্বিতীয় নাম্বার অ্যাড গ্রুপ, ওই যে আমাদের অ্যাড গ্রুপ কয়টা ছিল? তিনটা, এখানে তিনটা আসছে, তিনটার অধীনে আমাকে অ্যাড ক্রিয়েট করতে বলতেছে। আপনি যদি একটার অধীনে অ্যাড ক্রিয়েট করে দেন হয়ে যাবে, কিন্তু সবচেয়ে ভালো হয় এক একটা অ্যাড গ্রুপের অধীনে দুইটা করে অ্যাড ক্রিয়েট করবেন। বিষয়টা বুঝতে পারছেন? এক একটা অ্যাড গ্রুপের অধীনে আমরা দুইটা করে অ্যাড ক্রিয়েট করব। তাহলে এখানে দেখাচ্ছে আগে এটা অনেকের কাছে এই সিস্টেমটা আসে, অনেকের কাছে আসে না, যে অ্যাড দুই রকম ভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে রেসপন্সিভ, একটা হচ্ছে টেক্সট। তাহলে রেসপন্সিভটা তৈরি করাই ভালো, হ্যাঁ, বা আমরা অনেক ক্ষেত্রে রেসপন্সিভ একটাই তৈরি করি, বা অনেকের ক্ষেত্রে একটাই আসে শুধু রেসপন্সিভ। বাকি যাই আসুক, যদি টেক্সট আসে ওটা বুঝবেন, উপরে টেক্সট লেখাই থাকবে, টেক্সটে ক্লিক করে একটা টেক্সট করবেন, একটা রেসপন্সিভ করবেন, নয়তো সবগুলা রেসপন্সিভ করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেওয়াই আছে অ্যাড গ্রুপ নাম্বার 1। আপনি চাইলে এখানে অ্যাড গ্রুপ 1 মানে আপনি এখানে চাইলে অ্যাড গ্রুপের নাম দিয়ে দিতে পারেন, প্রবলেম নাই। তাহলে এখানে আমাকে অ্যাড ক্রিয়েট করতে হবে, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে আমার ওয়েবসাইটের যে ফাইনাল ইউআরএল এটা এখানে চলে আসছে। যদি চলে না আসে, ফাইনাল ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে ডিসপ্লে পট। ডিসপ্লে পট কি দেখেন, www.domain.com এরপরে কোনো কিছু নাই, তার মানে আমি যদি এখানে ক্লিক করে আমি বুঝতেছি তাদের ওয়েবসাইটের ভিতরে আমি যাব, ওয়েবসাইটের হোম পেজে আমি যাব। বাস্তব অর্থে এটা, আমি যখন এখানে ক্লিক করলাম তাদের ওয়েবসাইটের হোম পেজে আমি আসবো, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের হোম পেজ। এখান থেকে আমাকে ডোমেইন খুঁজে নিতে হবে। কিন্তু আমি যদি এটাতে যাই, এটাতে গেলে আমি বুঝতেছি, দেখেন domain.com এরপর কি ডোমেইনস আবার লেখা আছে, তার মানে একই ওয়েবসাইট, তারাও মানে অনেকগুলো অ্যাপ তৈরি করছে। এটা দেখেন এই ওয়েবসাইটের লিংকটা কি, শুরুটা www.domain.com। যদি এই ওয়েবসাইটে আসি, আবার এগুলা ভিন্ন, যদি এটাতে আসি www.domain.com, এই যে এটাতে আসছে ওয়েবসাইট, ডোমেইন নেম, অনলাইন স্টোর, এখানে আসছে কি শুধু domain.com। এখন তাদের ওয়েবসাইটের অনেকগুলা অ্যাড, কিন্তু আমি ডোমেইন লিখে সার্চ দিছি, এই জন্য গুগল মনে করেন এখানে অ্যাডগুলো আমি অনেক ভাবে সাজাইতে পারি। এখন আমি যেটা লিখে সার্চ দেব, এখানে হেডলাইন আমি 100 হেডলাইন দিয়ে দিতে পারবো। আমি যেই হেডলাইন লিখে সার্চ দিব ওই হেডলাইনের সাথে মিল রেখে যে ওয়ার্ডগুলো আপনি আপনার অ্যাডে ইউজ করবেন, ওই ওয়ার্ডগুলো কিন্তু গুগল আমার সামনে শো করাবে। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন সেম ওয়েবসাইট www.domain.com, হ্যাঁ, আবার হচ্ছে এইটাও www.domain.com, হ্যাঁ, আবার এটাও www.domain.com, আবার দেখি আরো অনেকগুলো, এটা এই যে domains.com, সবগুলা কিন্তু একই আসতেছে, কিন্তু তাদের ওয়েবসাইট কি ভিন্ন? একই ওয়েবসাইট, তাদের অ্যাডও চালাইছে একই অ্যাড অ্যাকাউন্ট থেকে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন ভাবে এগুলা সাজাইছে। এখন আমি যেটা লিখে সার্চ দিতেছি গুগল আমাকে ওটাই দেখাইতেছে, ঠিক আছে? এখন মূলত যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এটা ডিসপ্লে পট। ডিসপ্লে পট কি আমি শুরুতে দেখছি, এখানে ক্লিক করলে ডাইরেক্টলি তাদের ওয়েবসাইটের হোম পেজে যাচ্ছি, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি আমি বুঝতেছি যে domain.com এর পরে এখানে ডোমেইনস লেখা আছে, এই ওয়েবসাইটে ঢুকলে আমি তাদের ডোমেইনের ভিতরে যাব, মানে তাদের ওয়েবসাইটের কোন প্রোডাক্টটা ওই প্রোডাক্টের ভিতরে আমি যাব।
তাহলে এখানে দেখেন অলরেডি কিন্তু এই যে আমি এখানে ডোমেনের অপশনটাতে চলে আসছি। খুঁজে নিতে হয়েছে নাকি সরাসরি আসতে পারছি? সরাসরি। এখন আপনি চাইলে যেই প্রোডাক্টের ভিতরে নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টের নাম উল্লেখ করে দিতে পারেন, প্রবলেম নেই। এটাকে বলা হয় ডিসপ্লে পট। তাহলে এখানে আমি কি দিয়ে দিলাম? ওয়েবসাইট লিংক। তারপর হচ্ছে আমি ডিসপ্লে পট কি দিতে চাচ্ছি, তাহলে ডিসপ্লে পট আমি দিয়ে দিতে পারি হচ্ছে কি, ডায়েট এন্ড ওয়েট লস। আচ্ছা, তাহলে আমি এখানে দিয়ে দিলাম ডায়েট এন্ড ওয়েট লস। তারপর এটা কি, ডিসপ্লে পট। এই যে দেখেন এগুলো কিন্তু এই যে এখানে শো করবে আস্তে আস্তে, যে কোথায় জানেন, যে প্রিভিউতে। এই যে এটা হচ্ছে আমার .com .blogspot.com। এরপরে যে ডায়েট ওয়েট লস আমার এখানে কিন্তু এটা শো করতেছে, যদি না দিতাম শো করতো না। এখন হচ্ছে আমার হেডলাইন, এই যে এখানে আমাকে হেডলাইন গুলো দিতে হবে। এখন আমি এখানে কিছু হেডলাইন দিয়ে দিই। হেডলাইন, এক একটা হেডলাইন মনে করেন সর্বোচ্চ 30টা এর ভিতরে হতে হবে। এখন আমি কিছু হেডলাইন দিয়ে দিই। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমি এই হেডলাইন গুলো আপাতত ইউজ করি। এখন আমি তো আর ওইভাবে এটা করতেছি না, যার কারণে সাজাইতেছি না, আমি এখান থেকে দিয়ে দিতেছি। 2 নাম্বার হেডলাইন এখান থেকে কন্ট্রোল সি। হেডলাইন গুলো থেকে রিভিউ গুলো দেব, বুঝলাম না, একটু নামগুলো ক্লিয়ার দেব। করে বলেন। হেডলাইন গুলোর মধ্যে কোনগুলো আমরা ইউজ করব, মানে প্রোডাক্টের নাম নাকি এটা রিভিউ? প্রোডাক্টের নাম, প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, মানে যেগুলো মানুষ দেখে আকর্ষিত হবে ওই ওয়ার্ডগুলো ইউজ করবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এগুলো নিয়ে নিলাম, এটাও নিয়ে নিই। মানে প্রোডাক্ট নিয়েই তো করবেন, এখন এটাকে বিভিন্ন ভাবে দিতে হবে আর কি। তাহলে আমি এখানে এগুলো দিয়ে দিলাম। তাহলে এখানে এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলাও দিয়ে দিতে পারেন, কারণ মানুষ তো এগুলো লিখে খুঁজবে, তাই না? ওটাও দিয়ে দিতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে মানে রিসার্চ করে যদি না পাই কিওয়ার্ড দিয়ে দিই, সমস্যা হয় না। হ্যাঁ, এরকম আরো অনেক হেডলাইন দিতে পারবেন। তাহলে আমি এগুলা ধরুন হেডলাইন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে। তাহলে ডেসক্রিপশন কোত্থেকে নিব? ওয়েবসাইটের প্রোডাক্ট রিলেটিভ যে ডেসক্রিপশন গুলো আছে ওগুলাই কি আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আমি ডেসক্রিপশন মনে করেন এটা নিয়ে নিতেছি। মূলত আপনাকে মনে করেন এটা দিলে হবে না, আপনাকে আরো ভালো করে প্রোডাক্টের উপর একটা ডেসক্রিপশন লিখে তারপর দিতে হবে। এখন আমি তার লিখতেছি না, আমি এটাই দিয়ে দিচ্ছি। এখানে 99টা হয়ে গেছে, 90টা পর্যন্ত কি লেটার নেবে। ডেসক্রিপশন আমি এটা দিয়ে দিলাম। 2 নাম্বার আবার ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশনও কি আমি চাইলে একাধিক ডেসক্রিপশন ইউজ করতে পারবো। আবার ডেসক্রিপশন প্রয়োজন হলে অ্যাড ডেসক্রিপশন ক্লিক করব, আবার কি ডেসক্রিপশন দিয়ে দিব। তাহলে আমি একটা অ্যাড কি দুইটা ডেসক্রিপশন দিয়ে যেগুলো এরকম করে শো করবে কিন্তু। হ্যাঁ, আমি চাইলে আরো অনেক ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, এক এক সময় এক একটা শো করবে, কারণ এক এক সময় এক একটা আসবে। এই যে এক একবার এক একটা আসতেছে। তাহলে আমি ডেসক্রিপশন যদি আপনি আরো অনেকগুলো দিয়ে রাখেন এক এক সময় এক একটা আসবে। তাহলে আমি একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে ডানে ক্লিক করলাম। তাহলে একটা অ্যাড গ্রুপের অধীনে আমার একটা অ্যাড কিন্তু কি অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি চাইলে 2 নাম্বার অ্যাড গ্রুপে আবার অ্যাড ক্রিয়েট করেন, 3 নাম্বার অ্যাড গ্রুপে কি আবার অ্যাড ক্রিয়েট করেন, আবার এক একটার অধীনে একাধিকবার করবেন। আমি একটা করে দেখাইলাম, আপনারা একাধিক মানে একটা একটা করে না করে একাধিকবার করবেন। মানে একটা অ্যাড গ্রুপে মিনিমাম 2টা 3টা করে অ্যাড ক্রিয়েট করবেন। মিনিমাম 2টা করে করবেন, 3টার দরকার নেই, 2টা করেই করবেন। করে আবার হচ্ছে আবার সেভ এন্ড করে দিব। আমি কিন্তু একটাই করছি, আপনারা সবগুলাই করবেন। বিষয়টা বুঝতে পারছেন? আমি একটা করছি, আপনারা কিন্তু সবগুলাই করবেন। করে সেভ এন্ড কন্টিনিউ একইভাবে করার সিস্টেম একইভাবে করবেন। যদি কোনো কিছু ভুল থাকে ঝামেলা থাকে আমাকে দেখিয়ে দিবে। প্রবলেম নাই, ফিক্স ইট।
আমার এখানে কোন ওয়ার্ডটা হয়তো তারা নিচ্ছে না, দেখায় দিই। রিলোড হচ্ছে না কেন? বাইন্ডিং ইনফরমেশনে কি বলতে? হ্যাঁ, ওইখানে একটু ঝামেলা হয়ে গেছে। দাঁড়াও। ওখানে যে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিছি তো ভাই, ডিরেক্টলি কপি করে বসাই দিছি, অনেক সময় কপি করে দিয়ে দিলে ঝামেলা করে। ভাই এখানে একটা জিনিস আমি আজকেও দেখলাম যে এই যে যখন আপনাদের বললো যে প্রবলেম, তখন বাইন্ডিং ইনফরমেশনের যে ইনফরমেশনগুলি দিয়েছিলেন ওইগুলি কিন্তু খালি হয়ে গেছে, মানে ওইগুলো আবার ফিল আপ করতে হবে। এটা আমি হ্যাঁ, দুইবার মানে এগুলা ব্যাক দেখালে আবার নতুন করে দিয়ে দিতে হয়। আচ্ছা আমি আবার দেখি মানে ওই পর্যন্ত আসে কিনা, নয়তো ওই যে যতটুকু করছি পরে শুধু পাবলিশ করে দিলেই হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই। কাউসার ভাই বুঝতেছেন, বাকিরা হয়তো নতুন। আচ্ছা আমি দেখিয়ে দিতেছি। আচ্ছা তাহলে এটা আমার এখানে একটু ঝামেলা করছে। হ্যাঁ, আপনারা হচ্ছে মানে আমি যেখানে পাবলিশে ক্লিক করছি ওখানে পাবলিশে ক্লিক করার পর আবার একটা প্রিভিউ আসবে আর কি। ওই প্রিভিউটার পর আপনারা পাবলিশে ক্লিক করবেন, দেন একটা পাবলিশ হয়ে যাবে। এখন আমি ওই যে ঝামেলা সবাই পাবলিশ করে দিছি, এই যে আমার একটা মনে করেন এখানে চলে আসছে। এখন পরবর্তীতে যদি আবার চান আপনি এখান থেকে অ্যাডের ইগুলা করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে আমরা অ্যাড রিভিউতে আছে, এখান থেকে মানে কি হচ্ছে না হচ্ছে, কোন কিওয়ার্ডের কতগুলা সার্চ আসছে, কোন কিওয়ার্ড থেকে কতগুলা ক্লিক আসছে না আসছে, টোটাল বিষয় কি আপনি এখান থেকে অ্যাডগুলা দেখতে পারেন। এই যে আমার অ্যাডগুলা মানে কিভাবে আসবে না আসবে, এই যে এটা হচ্ছে আমার অ্যাড, মানে সেম এভাবে কি মানে এটা বেবি কেয়ারের জন্য আসছে আর একটা অ্যাড, বাকি যেটা মানে আপনারা করবেন ওটা কি আপনাদের সামনে সেম টু সেম এরকম করে আসবে। ঠিক আছে, যেটা আমার বেবি কেয়ার ছিল এটা কোনটা? আচ্ছা প্রবলেম, তাহলে এই যে এটা হচ্ছে আমার অ্যাড, যে একটা আমি কি মাত্র তৈরি করলাম। এখন আপনি এটাতে ঢুকে বিস্তারিত আবার মানে যে এটাতে ঢুকলেই আমার এটা চলে আসতেছে। দেখেন আমি এটা ক্লিক করতেছি, যে ওয়েবসাইটটা আমার দেওয়া ছিল এই যে অ্যাড গ্রুপ 1, মানে এটা কি আবার এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা অ্যাডে আবার এখান থেকে কি মানে কিভাবে আসছে না আসছে একটার পর একটা দেখতে পারবেন, যে আমার কয়টা অ্যাড রানিং চলতেছে। এটাতে ক্লিক করে আবার মানে কি আসবে না আসবে টোটাল বিষয় কি আবার এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। এটা হচ্ছে যে আমার ওই অ্যাডের কতগুলা ক্লিক আসছে, কতগুলা ইমপ্রেশন আসছে, সিপিসি কত হচ্ছে, কস্ট কত হচ্ছে, টোটাল বিষয় কি আবার এখান থেকে দেখতে পারবো আমরা। আবার চাইলে আমরা এখান থেকে কি এডিট করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই ছিল আজকে আমাদের সার্চ ক্যাম্পেইন, এবং কি সার্চ ক্যাম্পেইন সম্পূর্ণটা এটাই দেখানো হলো। আগামী ক্লাসে আমরা কি বাকি যে ক্যাম্পেইন গুলো আছে ওই ক্যাম্পেইন গুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে আমরা ধারাবাহিকভাবে দেখব।